সবাই ভালো আছেন আশা করি। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে খুবই কঠিন একটা ক্লাস না, খুবই সহজ, যে কাজটার মাধ্যমে আপনি অনলাইন থেকে খুব ইজিলিতে আর্ন করতে পারবেন। সে কাজটা অনেকেই জানে, অনেকে জানে না। অনেকের এই কাজটা দেখলে আপনারা যদি মার্কেট প্লেসে যদি একটু ট্রাই করেন, আপনারা কাজ পাইতে পারেন, ঠিক আছে? তা আজকে যে কাজটা করব সে কাজটার নাম হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং অথবা ফেসবুক অর্গানিক প্রমোশন। মানে আমরা তো ফেসবুক যে কাজগুলো করব সেটা মনে করেন আমরা প্র্যাকটিক্যালি যে মার্কেট প্লেসে কেমন ডিমান্ড আছে সেটা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? তার জন্য আমরা সরাসরি কোথায় চলে আসবো, আমরা আমাদের স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে গিয়ে আমরা যে মার্কেট প্লেসে কাজ করি সেটা হচ্ছে আমরা ফাইবারে আমরা যদি এইখানে ফাইবারে এসে আমরা যদি সার্চ করি ফেসবুক মার্কেটিং, এই ফেসবুক মার্কেটিং লিখে যদি আমরা সার্চ করি দেখবো আমরা বেশি না, আমরা 4 থেকে 5টা দেখবো। এখান থেকে আমরা সার্ভিসে ক্লিক করলাম। সার্ভিসে ক্লিক করলে আমাদের এই যে ফেসবুক মার্কেটিং লিখে 57 এই, আপনার 9700 গিগ আছে আমাদের সার্ভিস রিলেটেড। আমরা দেখবো যে তারা কেমন কাজ পাচ্ছে, ঠিক আছে? তাই জন্য আমরা একটু নিচের দিকে আসি, আমাদের সার্ভিস রিলেভেন্স যেমন ইনি একটা আমাদের কাজ পাচ্ছে, ইনি একটা, ইনি, আমরা এখান থেকে আমাদের সার্ভিস ডেলিভারি আমরা বেশ 5-7টা গিগ আমরা একটু দেখবো, যে রিসার্চ করে যেটা কেমন কাজ পাচ্ছে, ঠিক আছে? দেখ, আর দেখবো না, আমাদের এই সার্ভিসে অনেক আছে। তাহলে আমরা এখান থেকে 5টা গিগ দেখবো। ইনি 3টা অর্ডার পাচ্ছে, কি লিখছে, আই উইল ডু ফেসবুক মার্কেটিং অ্যান্ড অর্গানিক প্রমোশন ফর ইউর বিজনেস ইউএসএ ইউকে। মানে উনি আপনার বিজনেসটাকে ইউএসএ ইউকে তে প্রমোশন করবে। এনার 1 মিলিয়ন মানুষের কাছে পৌঁছাবে $10 বিনিময়, ঠিক আছে? 5 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে দেবে $30 বিনিময়। তাহলে মোটামুটি ইনি অর্ডার পাচ্ছে। সরি, আমাদের রিলেটেড না এটা। ইনি কি লিখছে, আই উইল ডু ফেসবুক মার্কেটিং ইউর বিজনেস 14 মিলিয়ন পিপলস। মানে উনি 40 মিলিয়ন মানুষের কাছে আপনার বিজনেসটাকে পৌঁছায় দিবে। আপনার 5 মিলিয়নের জন্য উনি নেবে $10, ঠিক আছে? উনি 20 মিলিয়নের $20 নেবে 20 মিলিয়ন, ঠিক আছে? উনি $40 নেবে হচ্ছে 50, 40 মিলিয়ন লোকের কাছে পৌঁছে দিতে 50 মিলিয়ন, $50। তার কাছে অর্ডার আছে 2টা, ঠিক আছে? মানে মোটামুটি এই কাজের সবাই অর্ডার পাচ্ছে। ইনি 2 মিলিয়ন মানুষের কাছে প্রমোশন করবে $5। ইনি 3 মিলিয়ন মানুষের কাছে প্রমোশন করবে $15। 5 মিলিয়ন মানুষের কাছে প্রমোশন করবে $60, ঠিক আছে? একটা অর্ডার আছে। তাহলে আমরা একটু দেখি। এনার কাছে 5টা আছে। ইনি কি লিখছে, আই উইল ডু প্রমোশন ইউর ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড ক্রিয়েট রিচ ট্রাফিক্স। 1 মিলিয়ন প্রমোশন করবে $10, 2 মিলিয়ন প্রমোশন করে $30, 3 মিলিয়ন প্রমোশন করে $50। তাহলে ইনি $5 পাইছে। তাহলে মোটামুটি আমাদের এই সার্ভিসটা নিয়ে লোক অর্ডার পাচ্ছে এবং গিগ আছে। আমরা এটা 2টা প্রমাণ পেলাম। তাহলে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, সরি, ফেসবুক মার্কেটিং এর কাজটা করতে হলে আমাদেরকে কিছু কিছু আমাদের ফেসবুকের রুলস অ্যান্ড অ্যালগোরিদম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। প্রধানত আমাদের রুলস অ্যান্ড অ্যালগোরিদম সম্পর্কে জানতে হলে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এই যে প্রথমে নোটটা আমরা একটু পড়ি। আমরা যে ফেসবুক, আমরা সাধারণত গ্রুপে মার্কেটিং করব। আমরা কি করব, আমরা গ্রুপে মার্কেটিং করব। যে আমরা বিভিন্ন ইউএসএ ইউকে গ্রুপে আমাদের মানুষের 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 40 মিলিয়ন, 50 মিলিয়ন মানুষের কাছে আমরা প্রমোশন করব, ঠিক আছে? তার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে কি বলছে, আমরা পার ডে নিউ ফেসবুক আইডি হলে 3টা গ্রুপে আমরা 3টা পোস্ট করব। 3 পোস্ট, পোস্ট, ঠিক আছে? যদি পার ডে ওল্ড আইডি হয়, 2 বছর প্লাস আইডির বয়স হয়, সেই ক্ষেত্রে আইডিতে পোস্ট করতে পারবো, পোস্ট করব আমরা 5টা, ঠিক আছে? তাহলে আমরা এই দুটা শিওর হলাম। যদি নিউ আইডি হয় সেই ক্ষেত্রে আমরা 3টা পোস্ট করব। যদি আমাদের 2 বছর প্লাস আইডির বয়স হয় সেই ক্ষেত্রে আমরা 5টা করে পোস্ট করতে পারবো। আপনার পোস্টটা হয় লাইভ হোক, না হলেও সমস্যা নেই, 5টার বেশি পোস্ট করলে করতে পারবেন, পুরাতন হলে। নতুন আইডি 3টার বেশি পোস্ট করলে আপনার আইডিটা কিন্তু ডিজেবল হয়ে যাবে, আপনাকে ভেরিফাই করতে বলবে। দ্বিতীয়ত, রুলস নাম্বার 3,
আমাদের পার ডে কয়টা নতুন যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে আমরা কয়টা গ্রুপে জয়েন হইতে পারবো। যদি এক থেকে এই, এক সপ্তাহ থেকে 3 দিন আইডির বয়স, এক সপ্তাহ থেকে 2 মাস 2 বছর আইডির বয়স হয়, সেই ক্ষেত্রে আমরা 8টা করে গ্রুপে জয়েন হইতে পারবো। তার বেশি গ্রুপে জয়েন হইলেও আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হওয়ার 90% সম্ভাবনা আছে। দ্বিতীয়ত, রুলস ফোরে আমরা কি দেখবো, পার ডে যদি ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট হয়, 2 বছর প্লাস অ্যাকাউন্টের বয়স হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রতি 12 থেকে 15টা গ্রুপে জয়েন হব, তাহলে আমাদের অ্যাকাউন্টটা ডিজেবল হবে না। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা জিনিস আমরা আবারও বলছি যে আমরা যদি নতুন আইডি হয় সেক্ষেত্রে আপনি 3টার বেশি পোস্ট করবেন না। যদি নতুন হচ্ছে ফেসবুক আইডি হয় আপনি 8টার বেশি গ্রুপে জয়েন হবে না। পুরাতন আইডি হলে আপনি 5টা প্লাস পোস্ট করতে পারবেন, 5টা 6টা পোস্ট করলেও সমস্যা নেই। 5টা পোস্ট করাই বেটার। আর যদি আপনার যদি পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট হয় আপনি 12 থেকে 15টা গ্রুপে জয়েন হইতে পারবেন পার ডে। দ্বিতীয়ত, আমাদের এই যে ফেসবুক অ্যাড আছে বা ফেসবুক অর্গানিক প্রমোশনের কাজটা করতে গেলে আমাদের কি ধরনের রিকোয়ারমেন্ট লাগবে, এটাও আমাদেরকে বুঝতে হবে। আমাদের 3টা রিকোয়ারমেন্ট লাগবে। একটা হচ্ছে আমাদের প্রোডাক্টের লিঙ্ক, প্রোডাক্টের ইমেজ আর ভিডিও এবং ডেসক্রিপশন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে কি, আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার ওয়েবসাইটটা দিয়ে আমার ওয়েবসাইটটা মার্কেটিং করেন। আপনার একটা ভিডিও দিয়ে বলতে পারে যে আপনি ভিডিওটা মার্কেটিং করেন। আপনার মনে করেন একটা প্রোডাক্ট যেমন অ্যামাজন শপ বা শপিফাই স্টোরের প্রোডাক্টের লিঙ্ক দিয়ে আপনাকে বলতে পারে আপনি আমার প্রোডাক্ট মার্কেটিং করতে পারেন। ঠিক আছে, আমরা এই ধরনের যে কাজগুলো করবে সেই কাজগুলো মনে করেন আপনাকে বলবে আপনি মার্কেটিং করবেন। ঠিক আছে, আপনাকে খুব ইজিলিতে আপনি মার্কেটিং করতে পারেন। তাই মার্কেটিং করতে গেলে আমাদের একটা লিঙ্ক দরকার। ঠিক আছে, লিঙ্কটা আমাদের অবশ্যই দিবে ক্লায়েন্ট। দ্বিতীয়ত, আমাদের ডেসক্রিপশন লাগবে এবং আমরা ইমেজ এবং ভিডিও দিয়ে আমরা মার্কেটিং করব। এই 3টা জিনিস আমাদের লাগবে। তাহলে আমরা যে কোনো একটা শীট সাজিয়ে আপনাদেরকে দেখাই। ঠিক আছে, আমরা ক্লায়েন্টের জন্য যে শীটটা করব, প্রথমে শীটে একটা টাইটেল থাকবে। ঠিক আছে, প্রাইস থাকবে, প্রোডাক্টের লিঙ্ক থাকবে, রেটিং থাকবে, আর প্রোডাক্টের ডেসক্রিপশন থাকবে। সেটা ওয়েবসাইট হোক, ওয়েবসাইটের হচ্ছে একটা ডেসক্রিপশন দিবে। আপনি ওয়েবসাইটের ভিতরে গেলে আপনি বুঝতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেল থাকলে ওয়েবসাইট ইউটিউব চ্যানেলের হচ্ছে যে ইউটিউবের ভিডিওর টাইটেল থাকে, ভিডিও প্রাইস, সেক্ষেত্রে ইউটিউবের ভিডিওটা প্রাইসটা উঠে যাবে। ঠিক আছে, আমার রেটিং 5 স্টারটা উঠে যাবে। ঠিক আছে, কার্যভিত্তিক মনে করেন আপনি কাজ করবেন। যাই হোক, আমরা একটা প্রোডাক্টের মার্কেটিং করব। প্রোডাক্টের মার্কেটিং করার জন্য আমরা সরাসরি চলে আসলাম এইখানে। এইখানে চলে আসার পর আমরা অ্যামাজনে ক্লিক করব। অ্যামাজনে লিখে আমরা একটা প্রোডাক্ট নিব। কারণ আমাদের ক্লায়েন্ট আমাদেরকে একটা অ্যামাজন দিয়ে আমাদের একটা ক্লায়েন্ট প্রোডাক্ট দিচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা একটা প্রোডাক্টের মার্কেটিং করব। প্রোডাক্টের মার্কেটিং করতে হলে আমরা যে কোনো একটা প্রোডাক্ট, আমরা ধরেন এই ঘড়িটা আমরা মার্কেটিং করলাম। কোন ঘড়িটা? আমাদের এই ঘড়িটা। এই ঘড়িটা আমরা মার্কেটিং করব। ক্লায়েন্ট আমাদেরকে একটা লিঙ্ক দিবে। ধরেন ক্লায়েন্ট আমাদেরকে কি বলছে, আমাদেরকে একটা, আমরা লিঙ্ক চাইছি ক্লায়েন্টের কাছ থেকে, আমাদের লিঙ্কটা দিচ্ছি। ঠিক আছে, কোন লিঙ্ক? ক্লায়েন্ট আমাদেরকে একটা লিঙ্ক দিচ্ছে, এই হচ্ছে আমাদের লিঙ্ক। আমাদের এই লিঙ্কটা যদি আমাদের এরকম বড় হয়, যদি আমাদের প্রোডাক্টের লিঙ্ক যদি আমাদের এত বড় হয়, যদি আমরা যদি মার্কেটিং করি, অবশ্যই ফেসবুকে স্প্যাম ধরবে। এত বড় লিঙ্ক কোথাও কেউ নিবে না। ঠিক আছে, সেজন্য আমাদের লিঙ্কটাকে একটু ছোট করতে হবে। তাহলে আমরা এখান থেকে প্রথমে আমরা আমাদের এইটা আমাদের সাজাইতে হবে। সাজানোর জন্য আমরা প্রথমে আমাদের লিঙ্কের ভিতরে প্রবেশ করব। তাহলে আমরা লিঙ্কের ভিতরে প্রবেশ করলাম, ক্লায়েন্ট আমাদেরকে একটা লিঙ্ক দিবে। ঠিক আছে, এখান থেকে আমরা সবকিছু পেয়ে যাবো যদি লিঙ্ক দেয়। প্রথমে আমরা প্রথমে প্রোডাক্টের টাইটেলটা দিব। ঠিক আছে, আসার পর আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে ইংলিশ টু বাংলা ট্রান্সলেটে ক্লিক করব। ইংলিশ টু বাংলা ট্রান্সলেটে ক্লিক করলাম। ট্রান্সলেটে ক্লিক করার পর আমরা এখান থেকে খুব সুন্দর একটা টাইটেল হয়, এমন এক কিছু নিব। তাহলে আমরা সুন্দর একটা টাইটেল বলতে কি, আমরা একটু দেখি, পারফেক্ট লোকাল ব্লুটুথ মিনিমাম। এখান থেকে আমরা নিব না, আমরা ব্লুটুথ নিব, ডিসপ্লে হাই রেগুলেশন। আমরা কিছু কিছু হাবিজ এই লেখা কেটে দিব। ঠিক আছে, এটা কেটে দিলাম। হুম, এআই ভয়েস এটাও থাকবে। ঠিক আছে, অ্যাডাপটিভ মডেল ব্ল্যাক। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেল। ঠিক আছে, এটা প্রোডাক্টের টাইটেল উইথ, এটা এখান থেকে আমরা একটা
এটা আমাদের বয়স, এটা আমাদের প্রোডাক্টের টাইটেল, এটা আর আমরা কপি করলাম। কপি করে আমরা কোথায় নিয়ে যাবো, আমাদের এখানে আমরা একটা ইয়ে করে নিব, কেটে দিলাম। দিয়ে আমরা এখানে আসলাম, আসার পর আমরা টাইটেলটা এখানে টাইটেল দিয়ে দিলাম, আমার টাইটেলের ঘরে টাইটেল দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমাদের টাইটেল। আমাদের প্রাইস, আমরা যে প্রোডাক্টটা পেয়েছি প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্টের প্রাইস হচ্ছে আমাদের, আমরা যদি ডলারে হিসাব করি তাহলে ডলারে যদি আমরা, আমরা সাধারণত ইউএসএ ক্লায়েন্টের কাজ করব, ধরেন এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে $9। ঠিক আছে, বাংলা ইন্ডিয়ান প্রোডাক্ট তো সেজন্য এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আমরা এখানে আসলাম, আসার পরে প্রাইস হচ্ছে $9। আমি সাধারণত দেখাচ্ছি $9, $9.85। ঠিক আছে, আমার প্রোডাক্টের লিঙ্ক, এই যে লিঙ্কটা আমরা কপি করলাম, আমরা এই লিঙ্কটা কপি করলাম, আমরা এই লিঙ্কটা কপি করলাম, এই লিঙ্কটা আমরা পেরে দিলাম। দেওয়ার পর আমরা এখানে লিঙ্কটা শর্ট করে নিব, আমাদের লিঙ্কটা কত ক্যারেক্টার আমরা একটু একটু দেখে নিব। আমাদের লিঙ্কটা হচ্ছে 343 ক্যারেক্টার, আমাদের এত বড় লিঙ্ক কোথাও কোনো সাইটে নিবে না। ঠিক আছে, সেই জন্য আমরা লিঙ্ক শর্টনার বলে লিখবো, লিঙ্ক লাইন কে লিঙ্ক শর্টনার, লিঙ্ক শর্টনার বা লিঙ্ক ফ্রি শর্টনার বলে প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ফ্রিতে লিঙ্ক শর্ট করে দেবে। ঠিক আছে, এটা এনারা খুবই সার্ভিস প্রোভাইডার, খুবই এই যে সার্ভিস, এনাদের সার্ভিসটা খুবই সুন্দর। আমি যে কয়টা কাজ করছি এনাদের সার্ভিস নিয়ে কাজ করছি। ঠিক আছে, কিন্তু আমার নেট স্লো হওয়ার কারণে আমার এটা হয়তো এটাও হচ্ছে। আমরা যে কোনো একটা লিঙ্কে চলে আসি, এটা ওনাদের ওইটা সবচেয়ে ভালো। ঠিক আছে, আমরা শর্ট ক্লিক করলাম, আমাদের শর্ট লিঙ্ক দিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখেন এই লিঙ্কটা কত ক্যারেক্টার ছিল, 300, আপনার হচ্ছে 43 ক্যারেক্টার, 43 ক্যারেক্টার ক্লিক করলে যেখানে আসবে, আমি এই যে কয়েক ক্যারেক্টারে ক্লিক করছে আমাদের ওই একই জায়গায় নিয়ে যাচ্ছে, দেখেন। ঠিক আছে, তাহলে আমরা একটা লিঙ্ক শর্ট করে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা লিঙ্কটা শর্ট করলাম, এই লিঙ্কটা শর্ট করে নিলাম। ঠিক আছে, আমরা লিঙ্কটা শর্ট করে নিলাম। দ্বিতীয়ত আমরা রেটিং, এই রেটিংটা আমাদেরকে নিতে হবে। আমাদের রেটিংটা নিতে গেলে আমরা কোথায় আসবো, আমরা এখানে আসলাম, আসলে ইমোজিতে আসলাম। আমরা যে কোনো এক জায়গায় সার্চ করলাম, আমার ব্রাউজারে আসলাম, আসার পরে মাউসের রাইট বাটন করে ইমোজিতে ক্লিক করলাম। ইমোজিতে আসার পর আমাদের এটা হচ্ছে স্টার চিহ্ন নিতে হবে, দেখবো যে স্টার চিহ্নটা কোথায় আছে, এই স্টার চিহ্ন এখানে ক্লিক করলাম। স্টার চিহ্ন দিয়ে আমি কপি করলাম, কপি করার পর আমরা স্টার এখানে 5 স্টার দিয়ে দেবো, আমাদের রেটিং সবসময় 5 স্টার হবে, যেটি 5টা। ঠিক আছে, দ্বিতীয়ত আমাদের ডেসক্রিপশন, আমাদের ডেসক্রিপশনটা কোথায় পাবো, আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন। ঠিক আছে, প্রোডাক্টের ডেসক্রিপশন হচ্ছে এইখান থেকে প্রোডাক্টের ডেসক্রিপশন, এখান থেকে আমরা সম্পূর্ণ নেওয়ার চেষ্টা করব। ফিচার, ফিচারটা পরে পরে নিব। এখান থেকে আমাদের ব্যাটারি থেকে শুরু করে, ঠিক আছে, আমাদের প্রোডাক্টের এটা এ পর্যন্ত নিলাম, নিয়ে আমরা কোথায় দিব, আমরা প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে এসে আমরা পেস্ট করলাম। ঠিক আছে, তাহলে আমাদের একটা বুঝ পেয়েছে আমরা। এই আবার এখান থেকে আমাদের ফিচার অপশনটা আছে, ফিচার অপশনটা আর এই এই যে অপশনগুলো, এইগুলো আমরা একটু ইয়ে করে দেবো, ফিচার সিস্টেম ফিচার। ঠিক আছে, এটা মিনিমাম, এটা কপি করলে আগে 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 ওইগুলো কপি করতে হবে। ঠিক আছে, আগে ওইগুলো কপি করলাম, কপি করার পরে আমরা এখান থেকে পেস্ট করলাম। তাহলে আমাদের সিস্টেম ফিচার আমরা সবকিছু পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন, এখান থেকে আমরা ইন্টার মারলাম, প্রোডাক্ট, এটা হচ্ছে ও হবে। ঠিক আছে, তো হচ্ছে ও হবে ম্যানুয়ালি, ঠিক, অপারেটিং ম্যানুয়ালি। ঠিক আছে, তাহলে এটা আমাদের সবকিছু মানে আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করবো, আমাদের তাহলে প্রোডাক্ট ডেসক্রিপশন নিয়ে নিলাম, ডেসক্রিপশন আমাদের ইমেজ আর ফটো দরকার, ইমেজটা আমাদের মক আপ করতে হবে, সবাই একটু মাথায় রেখে ইমেজটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা এখানে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, এই ইমেজটা আমরা ডাউনলোড করলাম, আমরা এটা কেটে দিলাম, দিয়ে আমরা ইমেজটা ডাউনলোড করব, ডাউনলোড করলাম, এখান থেকে আমাদের কোথায় ডেস্কটপে ডাউনলোড করলাম, ডেস্কটপে ইন্টার মারলাম।
জাস্ট আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর আমাদের মোকআপ করতে, মোকআপ করার জন্য আমরা কোথায় চলে যাবো, আমরা ক্যানভায় চলে আসবো। সবচেয়ে ক্যানভা মোকআপ করার জন্য বেস্ট হচ্ছে ক্যানভা। আমরা ক্যানভায় চলে আসলাম, ক্যানভা থেকে আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমাদের ইমেজটাকে আমরা ফেসবুকে, যেহেতু ফেসবুক গ্রুপে মার্কেটিং করব, তাহলে এখান থেকে আমি সার্চ বারে আসলাম। আসার পরে ক্রিয়েটেড ডিজাইন, ডিজাইনে ক্লিক করার পরে এখান থেকে আমি করলাম ফেসবুক পোস্ট, FACEBOOK পোস্ট, POST পোস্ট লিখে আমি এখান থেকে ফেসবুক পোস্ট যে কোনো এখান থেকে যে কোনো একটা, বার্গার আছে, বেলাটি আছে, অটোমেটিক আছে, যে কোনো একটা পোস্ট আমি ক্লিক করলাম। ফেসবুক পোস্ট যেহেতু আমি ফেসবুক পোস্টে ক্লিক করলাম। ফেসবুক পোস্টে ক্লিক করার পরে এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে। আসার পরে আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে, সরি, এখান থেকে আমার ওটা করলে হবে না, আমাদের ঘড়িটা আগে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদেরকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা সরাসরি চলে যাবো এখানে। আসার পর আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ লিখবো। খালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ লিখলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটে ক্লিক করলাম। ওয়েবসাইটে ক্লিক করার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ চেঞ্জ করতে হবে। এখান থেকে আসলাম, আসার পরে ক্লাসটা হয়তো একটু বড় হবে, এখান থেকে ঘড়ির ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, নিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা শেষ হয়ে গেছে, ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর আমরা আবার ফাইলে আসলাম, ফাইল থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এই যে ঘড়িটা এখানে চলে আসবে, আমরা ঘড়িটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে ঘড়িটা একটু বড় করে দিব। আমাদের ঘড়িটা দিয়ে আমরা মিডিল পয়েন্টে রেখে দিব। আমাদের ঘড়িটা একটু বড় করে দিলাম। হুম, আমাদের ঘড়িটা একটু ছোট করে দিব, না খারাপ দেখা যাবে, এই ঘড়িটা ছোট করলাম। ছোট করার পর আমাদের ঘড়ির যে নামটা, সেই নামটা আমরা দিয়ে দেবো। ঘড়ির নাম কোনটা, ঘড়ির নাম হচ্ছে আমাদের এটা, বেল্ট ওয়াচ ঘড়ি, ফাইট ইজ ডিজিটাল স্মার্ট ওয়াচ। এইটা আমরা দিয়ে দিলাম, আমরা বেশি বড় দিব না, আমরা এটা দিয়ে দিলাম। আমরা কি, ফায়ার বোল্ট নিনজা কার্ল প্রো স্মার্ট ওয়াচ। ঠিক আছে, এটা দিয়ে আমরা এখান থেকে না নামটা দিব, দেওয়ার টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমরা টেক্সট দিয়ে দিলাম, মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে ছোট করলাম, ছোট করার পরে এটা বড় করলাম। আমাদের টেক্সটটা খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিব, দিয়ে উপরে দিয়ে দিলাম। দিয়ে আমরা একটু প্রাইসটা একটু বড় করবো, এই যে সাইজটা বড় করে, লেখা সাইজটা বড় করলাম। বড় করার পরে আমরা লেখাটা একটু আমাদের ইয়ে করতে হবে। ঠিক আছে, এই যে এটা তুলে দিয়ে স্পেস দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে লেখাটা একটু সৌন্দর্য করার জন্য এখানে আসলাম। আসার পরে এটা আমরা কি দিয়ে দেবো, আমরা এটা দিয়ে দিলাম বোল্ড, এটা না, আমরা এটা এটা দিয়ে দেবো লাল। লাল দিলেও আমাদের হবে না, এটা আমরা, আমাদের কালারটা হবে হচ্ছে অন্য কালার, এটা এটা হোয়াইট। ঠিক আছে, আমরা আবার এখানে আসলাম, আসার পর এটা একটু আর একটু বাড়িয়ে দিব। ঠিক আছে, আমাদের লেখার কালারটা হচ্ছে হবে অন্য কালার, লেখার কালারটা হবে অন্য কালার। ধরো আমরা লেখার কালারটা সাদা না, আমরা নীলে দিয়ে দিলাম। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো আমরা কালো, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালো দিলে আমাদের সবচেয়ে ফুটবে বেশি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা কালো দিয়ে দিলাম, তাও যেন ফুটতেছে না। আমরা লেখাটা আমরা একটু এবার কোন কালার দিয়ে ফুটবে সেটা আমরা দিব, এটা আমাদের ফুটতেছে। ঠিক আছে, দেওয়ার পর আমরা এখান থেকে নিচে আসলাম, আসার পর আমরা একটুখানি নিচে একটু ইমেজটা একটু উপরে উঠাই দিব। দেওয়ার পর আমরা এখান থেকে প্রাইস দিব। প্রাইস, প্রাইসটা কত একটু দেখবো, সরি, যে প্রাইস, আমাদের প্রাইস হচ্ছে ধর $9। আমরা এখানে কত প্রাইস দিয়েছি, আমাদের একটু একটু শিটে চলে আসি। আমাদের প্রাইস, আমাদের শিটে প্রাইস দিয়েছি কত, শিটে প্রাইস দিয়েছি মানে $9। ঠিক আছে, শিটে আমরা যে প্রাইস দিয়েছি সেটা দিব। শিটে প্রাইস হচ্ছে এটা, এটা দিয়ে দিলাম। কারণ দিয়ে আমরা এখানে আসলাম, আসার পর আমরা প্রাইসটা দিয়ে আমরা নিচে প্রাইসটা লিখে দিলাম। নিচে প্রাইসটা লিখে দিলাম। ঠিক আছে, দিয়ে আমাদের এই ঘড়িটা আমরা কি করবো, এবার মার্কেটিং করতে প্রস্তুত। তোলা দিলেই ভালো দেখা যাবে।
এবার এটা আমরা কি করবো, ডাউনলোড করলাম, এখান থেকে আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমরা আমাদের এটা মার্কেটিং করব। আশা করি আপনারা এই শীটটা সাজা দিতে পারবেন। ঠিক আছে, এবার এখান থেকে আর আমরা কিছু করব না, আমরা কি করব, আমাদের টাইটেলটা উঠাই দিব, কারণ টাইটেলটা সাধারণত লেখা যায় না। প্রাইস টাইস সবকিছু ঠিক আছে, এটা আমাদের ডেসক্রিপশনটাও আমরা ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন এখান থেকে আমরা ইন্টার উঠাই দিলাম, দিয়ে আমরা রেটিং সরি রেটিং এর পরে আমরা এখান থেকে আসলাম, আসার পর এখান থেকে আমরা দুটো ইন্টার মারলাম। এই এবার এটা আমরা এখান থেকে এটা কপি, এটা সিলেক্ট করা থাক। ঠিক আছে, এবার আমাদের চলে আসতে হবে আমাদের ক্লায়েন্ট কোন গ্রুপে আমাদেরকে মার্কেটিং করবে। ঠিক আছে, আর এখানে আমার টার্গেটেড লোকেশন, এখানে লোকেশন বা অ্যাড্রেস ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে যে আমাকে এই গ্রুপে আপনি আমার প্রোডাক্টটা মার্কেটিং করেন। ঠিক আছে, আমার সাধারণত ইউএসএ ক্লায়েন্টের কাছে বা ইউকে আমার ক্লায়েন্টের কাছে আমার এটাগুলো মার্কেটিং করা দরকার। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা মনে করি সেই ক্লায়েন্টের কাছে আমরা মার্কেটিং করব। মার্কেটিং করার জন্য আমরা সরাসরি ফেসবুকে চলে আসবো। ধরেন আমাকে ইউএসএ তে মার্কেটিং করতে বলছে, তার জন্য আমরা এখান থেকে ফেসবুকে চলে আসবো। আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে সবাই একটু মন কান দিয়ে বোঝার চেষ্টা করবেন, দয়া করিয়া। ফেসবুকে আসলাম, আসার পরে আমরা এখান থেকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা লিখবো ইউএসএ বাই সেল। ঠিক আছে, ইউএসএ বাই অ্যান্ড সেল, তাহলে আমরা ইউএসএ যে সমস্ত গ্রুপ, সেটা আমার অনেক গ্রুপে জয়েন হওয়া আছে, আমার এখন আর জয়েন আমি হব না আজকে, যেহেতু অনেক গ্রুপে জয়েন হয়েছি। আপনারা এখানে সার্চ করবেন, আমি দেখাচ্ছি, ইউএসএ বাই অ্যান্ড সেল, কি আবার বাই অ্যান্ড সেল লিখে আমরা ইন্টার মারলাম। ইন্টার মারার পরে আমাদের সামনে নতুন একটা অপশন চলে আসছে, দেখেন, ইউএসএ বাই অ্যান্ড সেল। ঠিক আছে, আসার পরে এখান থেকে আমরা গ্রুপটা সিলেক্ট করবো, এখান থেকে আমরা কি করব, গ্রুপস, এই গ্রুপস, আর কোনো কিছু করার দরকার নেই। বা দেখেন আমি এই গ্রুপে ভিজিট, আমি এখানে ডাইরেক্ট সরাসরি ক্লিক করছি। আমি যে ভাইতে বলবো, যদি আপনারা আমার কথা মতন কাজ করেন, 100% আপনার গ্রুপে পোস্ট লাইভ হবে। আপনি যেসব গ্রুপে 100 না হলে 80% সেসব গ্রুপে পোস্ট লাইভ হবে। ঠিক আছে, এবার এখান থেকে আসার পর আমরা এখান থেকে পাবলিক গ্রুপটা সিলেক্ট করব, প্রাইভেট কোনো গ্রুপ নিব না, পাবলিক গ্রুপে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা একটু নিচের দিকে আসবো, আমরা কোনো প্রাইভেট গ্রুপ নিব না। ঠিক আছে, আসার পরে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এই প্রথম গ্রুপে ক্লিক করলাম, আমাদের গ্রুপে কিন্তু জয়েন নাই, এই গ্রুপে আমি জয়েন না। আমি এখান থেকে ডাইরেক্ট নিচে চলে আসব, এই যে হচ্ছে যে অ্যাবাউট, এখান থেকে চলে আসবে অ্যাবাউট, অ্যাবাউট থেকে লার্ন মোরে ক্লিক করব। লার্ন মোরে ক্লিক করে দেখবো যে এই গ্রুপে পোস্ট হয়েছে কয়টা। এই গ্রুপে মেম্বার হচ্ছে 17,000, এই গ্রুপে পার ডে পোস্ট হচ্ছে 200 247। আমি যদি এই গ্রুপে জয়েন হই, আমার পোস্টটা লাইভ হওয়ার সম্ভাবনা 90% আছে। দেখেন, এখানে আমি জয়েন হলাম, জয়েন হওয়ার পরে এখান থেকে আমি ডিসকাশনে চলে আসি। দেখেন 9 মিনিট আগে একটা পোস্ট লাইভ হয়েছে। ঠিক আছে, আমি কি করব, আমার যে লেখাগুলো আছে, সেই লেখাগুলো কপি করছি, এটা কপি করলাম। কপি করার পর আমরা ডাইরেক্ট এই গ্রুপে আসবো। আসার পরে এখান থেকে ডিসকাশনে ক্লিক করব, এই ডিসকাশনের দিকে রাইটিং সামথিং এ ক্লিক করলাম। রাইটিং সামথিং থেকে আমরা এখান থেকে ইমেজে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করলাম। আমরা কোথায় চলে যাব, আমরা ডাউনলোডে আসলাম, ডাউনলোডের থেকে উপরে এটা চুজ করলাম। চুজ করার পরে এখান থেকে আমরা কোনো কিছু না ভেবে আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখান থেকে পোস্টে ক্লিক করব। ঠিক আছে, আমাদের পোস্টটা লাইভ হয়েছে। ঠিক আছে, আমি বলছি না যে পোস্টটা লাইভ হয়েছে, কিসের জন্য লাইভ হয়েছে সেটা একটু পরে বলি, আগে আমাদের একটা শিট নিতে হবে। শিট নেওয়ার জন্য আমরা গুগল ড্রাইভে আসলাম। গুগল ড্রাইভে আসার পরে আমাদেরকে একটা ক্লায়েন্টকে রিপোর্ট প্রদান করতে হবে। কিসের? ক্লায়েন্টকে রিপোর্ট প্রদান করতে হবে। রিপোর্ট প্রদান করার জন্য আমরা গুগল ড্রাইভে আসলাম, আসলে নিউতে ক্লিক করলাম, নিউ থেকে গুগল শিটে ক্লিক করলাম, গুগল শিটে আমরা ক্লিক করলাম। গুগল শিটে ক্লিক করার পরে এখান থেকে আমরা এখান থেকে যে কয়টা আছে এখান থেকে প্রথমে আমরা একটা ঘর, এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা যে কয়টা ঘর আছে মানে আমাদের এখানে, ঠিক আছে, আমরা এখান থেকে ধরেন আমরা 3টে ঘর নিলাম, 3টে ঘর বাদ দিলাম, দিয়ে আমাদের এখান থেকে যে একটা মার্জিন কলাম আছে, মার্জিন কলামে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা লিখবো ফেসবুক মার্কেটিং।
আমরা কি লিখবো, ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, এখান থেকে আমরা কি লিখবো, ফেসবুক মার্কেটিং। সবাই একটু মন কান দিয়ে বুঝবেন। মার্কেটিং, MARKETING, মার্কেটিং। লেখার পর আমরা এখানে অন্য ঘরে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটা বড় করে দেবো। ঠিক আছে, আরো বড় করলাম, দিয়ে বোল্ড করলাম, আর একটু বড় করলাম, 30 করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এইখানে আসলাম, এটা সেন্টারে নিয়ে আসলাম। সেন্টারে নিয়ে আসার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট দিয়ে দিলাম, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো আসার পরে এবার এখান থেকে আমাদের কিছু লিখতে হবে। এখানে প্রথমে আমরা যে ঘরটা, এই কলমে প্রথম ঘরে আমরা লিখবো গ্রুপ নেম। ঠিক আছে, প্রথমে লিখবো গ্রুপ নেম, GROUP, গ্রুপ নেম, NAME, নেম। ঠিক আছে, গ্রুপ নেম দিলাম। দ্বিতীয় ঘরে আমরা লিখবো গ্রুপ লিঙ্ক। ঠিক আছে, গ্রুপ লিঙ্ক, LINK, লিঙ্ক। তৃতীয় ঘরে আমরা লিখবো কি, আমাদের অ্যাক্টিভ অডিয়েন্স। ঠিক আছে, আমাদের ঘরে লিখতে হবে অ্যাক্টিভ, ACTIVE, অ্যাক্টিভ অডিয়েন্স, AUDINCE, অডিয়েন্স, অ্যাক্টিভ অডিয়েন্স। তৃতীয় ঘরে আমরা লিখবো কি, পোস্ট স্ক্রিনশট। তৃতীয় ঘরে লিখলাম পোস্ট, POST, পোস্ট, SCRWEN, শর্ট, SHORT, শর্ট, লিঙ্ক, LINK, লিঙ্ক। এখান থেকে হবে সাম লাইভ লিঙ্ক, সাম, SOME, সাম লাইভ, LIVE, লাইভ, LINK, লিঙ্ক। আমরা এই 5টা ঘর করব। ঠিক আছে, বাকি যে সবগুলো কলামগুলো আমরা একটু ডিলিট করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, বাকি যে সব কলামগুলো আছে আমরা এখান থেকে ধরলাম, ধরার পর এখান থেকে আমরা ডিলিটে ক্লিক করলাম। ঠিক আছে, আবার এখান থেকে আমরা ধরলাম, ধরার পর এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা এই কলামগুলো আমরা কাজ করব, এইগুলো একটু বাড়াবো, পরপর আমরা একটু বাড়াবো। ঠিক আছে, আমরা একটু বাড়াচ্ছি। আমরা একটু অডিয়েন্স গ্রুপ নেমটা একটু বড় হবে, অডিয়েন্সেরটা একটু বড় হবে, পোস্টের স্ক্রিনশটটা বড় হবে, আর এইটা একটু বড় হবে। মানে আমাদের যেন সৌন্দর্য হয়। কাজ যদি সৌন্দর্য হয়, আপনার ক্লায়েন্ট আপনাকে প্রতি খুবই ইমপ্রেস হবে। ঠিক আছে, আপনার কাজ যদি সৌন্দর্য হয়, ক্লায়েন্ট কিন্তু আপনার প্রতি ততটা ইমপ্রেস হবে না। আপনার কাজ, ধরেন অনেক আপনার কাজের ক্ষেত্রে ইমপ্রেস না হলে, আপনার যে লিঙ্কটা সাজানোর ক্ষেত্রে সাজানো, ক্লায়েন্ট আপনার প্রতি ইমপ্রেস হইতে পারে। 12 করে দিলাম, 12 করার পরে এখানে বোল্ড করলাম। বোল্ড করার পরে সবকটা লেখা সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে নিয়ে আসলাম, সেন্টারে নিয়ে আসার পরে আমরা একটা করলাম, সবকটা বোল্ড করলাম। বোল্ড করার পরে এখান থেকে বোল্ড করব না, আমরা এখান থেকে কি করব, এখান থেকে এই যে লেখাটা আমরা অন্য কালার দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের একটা খুবই সুন্দর একটা হয়েছে। এবার আমাদের যে পোস্টটা লাইভ হয়েছে, এই পোস্টটা আমাদের লাইভ হয়েছে, আমরা প্রথমে কি করবো, লাইভ লিঙ্কটা নিয়ে নেবো। লাইভ লিঙ্কটা কিভাবে নিব, জাস্ট লিঙ্কে ক্লিক করবো, মাউসের রাইট বাটন, কপি লিঙ্ক অ্যাড্রেস। কপি লিঙ্ক অ্যাড্রেস নিয়ে আমরা যদি অন্য ব্রাউজারে দিই, আমরা যদি অন্য ব্রাউজারে যদি পেস্ট করি, তাহলে আমাদের লিঙ্কটা দেখা দেবে। আমাদের লিঙ্কটা, আমাদের পোস্টটা যদি লাইভ হয়, তাহলে আমাদের পোস্টটা এখানে শো করবে। আমাদের এই পোস্টটা শো করবে, আমাদের পোস্টটা শো করছে, দেখেন এই পোস্টটা লাইভ হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের পোস্টের লাইভ লিঙ্ক, আমাদের যে পোস্টের লাইভ লিঙ্ক, সেই লাইভ লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো। পেস্ট করলাম, লাইভ লিঙ্কটা আমরা দিয়ে দিলাম। আমাদের কি কি দরকার, লাইভ লিঙ্কটা দিয়ে নিলাম। আমাদের গ্রুপের নেমটা, আমাদের গ্রুপের নেমটা কপি করলাম, কপি করে আমরা এইখানে আসলাম। আসার পর আমরা গ্রুপের নেমটা দিয়ে দিব। গ্রুপের নেম, গ্রুপের নেমের ঘরে দিয়ে দিব, সরি, গ্রুপের নেম, গ্রুপের নেম দিয়ে দিলাম। আমার গ্রুপের লিঙ্ক, গ্রুপের লিঙ্কটা করতে পারে, শেয়ার লিঙ্কে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করলাম। শেয়ার থেকে নিচে দেখেন কপি লিঙ্ক, এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা কপি লিঙ্কে, গ্রুপ লিঙ্কে ক্লিক করলাম, গ্রুপ লিঙ্কে ক্লিক করলাম। আমাদের অডিয়েন্স, গ্রুপের যে অডিয়েন্স কত আছে, গ্রুপের 14,400। আমরা যদি অ্যাকুরেট যদি অডিয়েন্স দেখতে চাই, পিপলে আসবো। পিপলে আসার পরে 14,400 আছে। ঠিক আছে, 14,400, সরি 17,400, এটা কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে 17,400 এখানে
টাইপ করে দিয়ে দেবো, ঠিক আছে, 17,400। আমাদের পোস্টটা একটা স্ক্রিনশট দিতে হবে যে আমাদের পোস্টটা লাইভ হয়েছে, সেটা ক্লায়েন্টকে দেখানোর জন্য আমাদের সবাইকে লাইট শট বলে একটা অ্যাপস আছে। কি আছে? লাইট শট বলে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা আমাদেরকে আমাদের লাইট শট বলে একটা অ্যাপস আছে, সেই অ্যাপটা আমাদেরকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমাদের পোস্টটা লাইভ হয়েছে, আমরা এই পোস্টটা এখানে আসলাম, আসার পর আমরা একটু জুম আউট করবো, ঠিক আছে, এখান থেকে একটু জুম কমাই দিব। জুম কমাই দিলে যাতে গ্রুপের নামটা দেখা যায়, ঠিক আছে, এগুলো সব করে দিলাম, ঠিক আছে। আমাদের জুমটা আউট করে দিলাম। আউট, অত আউট করলে হবে না, একটু আর একটু রাখতে হবে, ঠিক আছে, গ্রুপের নামটা থাকবে, ঠিক আছে। এসবগুলো আসছে কেন? এগুলো আমরা একটু হাইড করে দিই, স্প্যাম বলে হাইড করে দেওয়ার চেষ্টা করি, দেখি। হ্যাঁ। হুম, এবার এবার হবে। আমরা চলে গেছি এখান থেকে আমাদের গ্রুপের নামটা থাকবে, আমাদের পোস্টও একটু থাকবে, ঠিক আছে, গ্রুপের নাম থাকবে। এবার এখান থেকে আমরা লাইট শট করে আমরা এখান থেকে ফুল স্ক্রিনটা নিব। নেওয়ার পর আমরা রেক্ট্যাঙ্গেল করে নিব। আমাদের প্রোডাক্টের লিঙ্কটা এখান থেকে একটা দিয়ে দিলাম। আমাদের এই যে নাম আছে, গ্রুপের নামটা একটা দিয়ে দিলাম, ঠিক আছে। সরি, গ্রুপ, গ্রুপের নাম না, আমরা এই উপরে লিঙ্কে দিব, এই যে মেম্বারে দিব, ঠিক আছে। দিয়ে আমরা এখান থেকে স্ক্রিনশট দিব, ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের স্ক্রিনশট লিঙ্ক নেওয়া হবে, ঠিক আছে। আমাদের এই গ্রুপে একটা স্ক্রিনশট নিব, এই লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আমরা কোথায় দিব? লিঙ্কটা আমাদের এই যে স্ক্রিনশট লিঙ্কে দিব, দিয়ে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পরে আমাদের কি করতে হবে? এই যে আমাদের নম্বরের ঘরটা, নম্বরের কলামটা আমাদের সেন্টারে রাখতে হবে সকল সময়। নাম্বার আর সব কয়টা যা থাক সমস্যা নেই। আর এই যে লেখাগুলো আমাদের 12 থাকবে, ছোট করলে হবে না, ঠিক আছে। আসার পর আমরা এখান থেকে এই যে লেখাগুলো সব বোল্ড হবে, তাহলে লেখাগুলো আর একটু ভালো দেখা যাবে, ঠিক আছে। আসার পরে এবার আমরা আরেকটা গ্রুপে আসলাম, তাহলে আমরা একটা গ্রুপে আমরা দেখছি যে পোস্টটা লাইভ হয়েছে। কেন লাইভ হয়েছে আমি আপনাদেরকে একটু বলি, সবাই একটু বোঝার চেষ্টা করবেন। আমরা যেসব নতুন গ্রুপে জয়েন হব, আমাদের গ্রুপের মেম্বার আছে 17,000। আমরা এখান থেকে অ্যাবাউট সেকশনে চলে আসি, অ্যাবাউট থেকে লার্ন মোরে ক্লিক করলাম। লার্ন মোরে আমাদের প্রতিদিন পোস্ট হয়েছে 247টা, গতকালকে পোস্ট হয়েছে। আর এই মাসে এই লাস্ট গত মাসে পোস্ট হয়েছে 6,907টা পোস্ট হয়েছে লাস্ট মাসে। তাহলে এই গ্রুপে মডারেটর বা হচ্ছে অ্যাডমিন খুব ভালো পোস্ট করে, সেজন্য আমরা ওনার গ্রুপে আমরা পোস্ট করছি, ঠিক আছে। আমরা আরেকটা গ্রুপে দেখবো, ঠিক আছে, আমরা আরেকটা গ্রুপে দেখি। আমরা একটা গ্রুপে দেখি, আমরা যেসব গ্রুপে পোস্ট হবে আমরা 80% বলতে পারবো যে গ্রুপে পোস্টটা হলে পোস্ট হবে। আমরা পাবলিক গ্রুপে পোস্ট করার চেষ্টা করব। আমরা এখান থেকে অ্যাবাউট সেকশনে ক্লিক করলাম। অ্যাবাউট সেকশনে ক্লিক করার পরে টু ডে পোস্ট হয়েছে কটা? 354টা পোস্ট হয়েছে টু ডে, ঠিক আছে। তাহলে এই গ্রুপে যদি আমরা পোস্ট করি, আমাদের পোস্টটা লাইভ হবার 100%, সরি 100%, 90% গ্যারান্টি আছে লাইভ পোস্টটা লাইভ হবার, ঠিক আছে। তা যাই হোক, আমি আমাদের ক্লায়েন্টের ওই পোস্টটা লাইভ করছি না, এবার আমি আমার ফাইবারের গিগটা মার্কেটিং করব, ঠিক আছে। ফাও ফাও লোকের ফ্রিতে ফাও ফাও লোকের কাজ না করে আমি যদি আমার ফাইবারের গিগটা মার্কেটিং করি, তাহলে সেটাই হবে। আমি আমার ফাইবারের গিগটা মার্কেটিং করছি, ঠিক আছে। আমার আমি যেরকম ভাইতে আপনারা দেবেন সেরকম ভাইতে সবকিছু দিয়ে দেবেন। আপনারা কি করবেন? আপনারা হচ্ছে আপনাদের যে এইটা আপনারা ক্লায়েন্টের লিঙ্কটা কপি করবেন, কপি করে মার্কেটিং করবেন, ঠিক আছে। তাহলে আমরা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এই গ্রুপে আসলাম, এই গ্রুপে জয়েন হব। জয়েন হলাম, জয়েন হওয়ার পর আমরা ডিসকাশনে আসলাম। ডিসকাশনে আসার পরে আমরা রাইটিং সামথিং এ ক্লিক করলাম। রাইটিং সামথিং এ ক্লিক করলাম, চুজে আমি আমার যে ইমেজটা আছে ইমেজটা কপি করলাম, পোস্টে ক্লিক করলাম,
দিয়ে ইমেজটা টাইটেলটা দিয়ে দিলাম, দিয়ে দেখেন 99% সম্ভাবনা আমাদের পোস্টটা লাইভ হবে। দেখেন আমার পোস্টটা লাইভ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, পোস্টটা লাইভ হয়েছে। জাস্ট কপি করলাম, কপি করে আমি এই গ্রুপে দিয়ে দিলাম। দেখে এখানে আমাদের পোস্টটা লাইভ হয়েছে কিনা দেখায়, যদি দেখায় তাহলে মনে করবো আমাদের পোস্টটা লাইভ হয়েছে। দেখেন পোস্টটা লাইভ হয় নাই। লাইভ হয় নাই কেন, এই দেখেন রিলোড দিচ্ছি, আমাদের পোস্ট লাইভ হয় নাই। এবার যদি আমি এখানে যদি প্রেস করি ওই পোস্ট ওই লাইভ লিঙ্কটা যদি প্রেস করি, দেখেন ওখানে শো করবে না, মানে আমার পোস্টটা লাইভ হয় নাই। কেন, আমাদের এটা হচ্ছে সার্ভিস রিলেটেড গ্রুপ। আর আমি আমার আহ, এখানে মানে ক্লোথিং সব রিলেটেড, আমি আমার ফাইবারে গিগ মার্কেটিং করছি, সেই কারণে আমার গিগটা এখানে নেয় নাই। ঠিক আছে, আমি আবার আসি। আবার আসার পরে যদি আমি এখান থেকে আপনাদের যেটা সাজাইছি সেটা যদি আমি যদি আবার যদি একটু যদি দেখি, তাহলে এটা আমাদের এটা মার্কেটিং করতে আমরা 100% লাইভ হবে। কিন্তু সবাই একটু মনে রাখবেন, আমরা যে যে রিলেটেড সেই সেই রিলেটেড গ্রুপে পোস্ট করবেন। আর দ্বিতীয়ত একটা কথা মনে রাখবেন, যে আপনারা যে কাজগুলো করবেন, আপনারা যে এনআইডি কার্ড ছাড়া কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন না, তাহলে অ্যাকাউন্টটা ডিজেবল হলে আপনার মনে করেন হচ্ছে খুবই কষ্ট হবে। দেখেন আমি ক্লিক করছি, আবার মার্কেটিং করি, দেখি হয় কি। আমাদের তো পোস্টটা দেখায়নি। ও সরি, আমি তো আগে এই গ্রুপে আমি যদি 100 বারও পোস্ট করি আমার পোস্টটা দেখাবে না। কেন দেখাবে না? আমি একটা পোস্ট করছি, ওনারা স্প্যাম ধরছে, সেই কারণে আমার পোস্টটা দেখাবে না। ঠিক আছে, যাক আমি আরেকটা গ্রুপে চলে যাই। আরেকটা গ্রুপে চলে যাই, আমি যদি ওই গ্রুপে 100 বারে পোস্ট করি তো আমার পোস্টটা দেখাবে না। কেন দেখাবে না? আমি উম, ওনার তো স্প্যাম ধরছি না আমারে। আমি অ্যাবাউট চলে আসলাম। দেখেন এটা এখানে 40টা পোস্ট, আমি এই গ্রুপে পোস্ট করবো না। যেসব গ্রুপে সর্বনিম্ন, আবার বলে দেই সিক্রেট মেথডটা, যেসব গ্রুপে সর্বনিম্ন আপনার 200+ পোস্ট হয়েছে, সরি 250+ পোস্ট হয়েছে, সেই সব গ্রুপে আপনি পোস্ট করার চেষ্টা করবেন। দেখেন নিউ পোস্ট 40টা, গ্রুপে পোস্ট করবো না, স্কিপ করে চলে যাব। আমরা অ্যাবাউট, এখান থেকে আমরা এই অ্যাবাউট সেকশনে আসলাম। সরি, এই অ্যাবাউট সেকশনে, অ্যাবাউট সেকশন থেকে আমরা নিচে যাব। দেখেন নো পোস্ট, তাহলে এই গ্রুপে আমরা ফাও সময় বৃথা নষ্ট করব না। আমাদের আরেকটা গ্রুপে চলে আসি, আবার ক্লিক করি। ঠিক আছে, 517টা পোস্ট এই গ্রুপে যদি পোস্ট করে আমাদের পোস্টটা লাইভ হবার চিন্তা ভাবনা আছে। ঠিক আছে, ক্লিক করলাম, আমাদের প্রোডাক্টটা কপি করলাম, দেখাই আপনাদের। আমাদের যে লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করার পরে আমি এটা করে আপনাদেরকে দেখাই, আর করব না। ঠিক আছে, দিয়ে এখান থেকে আমরা পেস্ট করলাম, পেস্ট করার পরে আমরা দেখেন কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা এখানে পেস্ট করে দেখি লাইভ হয়েছে কিনা। পোস্ট লাইভ হয় নাই কেন রে শালা, পোস্ট লাইভ হওয়ার কথা হইস নাই কেন? ও সরি, আমি এর আগে আমার ফাইবারে গিগ মার্কেটিং করছি অনেকবার, যার কারণে হয়তো আমার এটা না নিলেও নিতে পারে। ঠিক আছে, এসব গ্রুপে আপনার পোস্ট করলে পোস্ট লাইভ হবে, 100% লাইভ হবে। ঠিক আছে, 4 মিনিট আগে লাইভ হয়েছে, মানে আমার এই অনেক আমার এই স্প্যাম আছে তো সেই জন্য আমি আমি আগে অনেকগুলো পোস্ট করছি, প্রায় 15-16টা মতো আমার ফাইবারে গিগ মার্কেটিং করছি। ঠিক আছে, হয়তো এখানে আমি আসলে আসলে পাবেন আপনারা। দেখি এই গ্রুপে একজন একজন লাইক করছে। ঠিক আছে, দেখ আমি এখান থেকে আর দু একটা গ্রুপে দেখাই। আপনারা সিক্রেট ম্যাটারটা আবার একটু জেনে নেন, আপনারা সিক্রেট ম্যাটারটা আবার একটু জেনে নেন। আমি আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছি, আপনারা সিক্রেট ম্যাটার হচ্ছে কি। আপনার এই যে অ্যাবাউট সেকশনে আসবেন, নতুন গ্রুপ জয়েন হওয়ার অ্যাবাউট সেকশনে আসবেন। অ্যাবাউট সেকশন থেকে আমরা নিচে চলে আসবো, নো পোস্ট, এই গ্রুপে আমরা খাও খেঁচাখেচি করবো না।
কেন আমাদের গ্রুপে, এই গ্রুপে কোনো পোস্ট নেই, ঠিক আছে? পোস্ট থাকলে আমরা গ্রুপে যদি দেখতাম যে গ্রুপে একটা পোস্ট করছে, ঠিক আছে, কেউ ওই গ্রুপে পোস্ট করছে, তাহলে আমরা মনে করেন ওই গ্রুপে পোস্ট করে দেখাতাম, ঠিক আছে? তো যেহেতু মনে করেন গ্রুপে পোস্ট নাই, তাহলে আমাদের তো পোস্ট করে লাভ নাই, তাই না? আমাদের তো ওই গ্রুপে পোস্ট করে লাভ নাই। আমাদের তো ওই গ্রুপে ফাফা পোস্ট করে লাভ নাই, তাহলে আমরা কি করব, আমরা অন্য গ্রুপে চলে যাব। তাহলে আমরা এখান থেকে চলে আসলাম, চলে আসার পর আমরা 16,000 মার্কেট প্লেস এই গ্রুপটা ক্লিক করলাম। আমি কিছু কিছু সিক্রেট বিষয় দেখাই। আবার অ্যাবাউট সেকশনে চলে আসলাম। দেখেন 8টা পোস্ট, এই গ্রুপে পোস্ট করলে আপনি পোস্ট লাইভ হবে না। আমরা 15,000 এটাই ক্লিক করলাম। আমরা সব গ্রুপে জয়েন হব না, তাহলে আমাদের এখানে কি বেঁচে যাচ্ছে, আমাদের সময় বেঁচে যাচ্ছে, প্লাস আমাদের মনে করেন গ্রুপের বেঁচে যাচ্ছে, যে আমরা প্রত্যেকটা গ্রুপে জয়েন হওয়ার একটা এটা বেঁচে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা দুইটা জিনিস আপনাদের কিন্তু বাছাই দিচ্ছি, এক সময়, প্লাস আপনার যে গ্রুপে যে টার্ম এন্ড কন্ডিশন, নো পোস্ট, এই গ্রুপে যদি আমি হাজারো পোস্ট করি পোস্ট হবে না। 71,000। আবার লাইভে আসলাম, নো পোস্ট, 85,000। এই ভাই থেকে আপনারা সময়ও বাঁচাইতে পারবেন, প্লাস আপনার যে রিকমেন্ডেশন আছে, আপনার 5টা যদি গ্রুপ হয়, আপনি হচ্ছে নতুন আইডি হইলে আপনি 5টা মানে 3 5 15টা পোস্ট করতে পারবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার 51টা পোস্ট, এখানে পোস্ট করলে পোস্ট হবে না। দেখেন লাস্ট পোস্ট কত, এখানে 2 মিনিট আগে, এই 21 মিনিট আগে পোস্ট করছে, কে করছে, গ্রুপের অ্যাডমিন, এই গ্রুপের অ্যাডমিন, সে এসব গ্রুপের অ্যাডমিন, ঠিক আছে? তাহলে আমি আরেকটা গ্রুপে জয়েন হই। দেখেন এই গ্রুপে মেম্বার কত, এই গ্রুপে মেম্বার হচ্ছে 346, এই গ্রুপে 47টা পোস্ট লাইভ দিছে গতকালকে। তাহলে এই গ্রুপে আমি পোস্ট করলে পর লাইভ দিবে, কিন্তু এই গ্রুপে 340টা মেম্বার, খাওয়া পোস্ট করে লাইভ নেই, ঠিক আছে? এগুলো বুঝতে হবে নিজেদেরকে, এগুলো একটু বুঝতে হবে, বুঝলেন? যেমন এই গ্রুপে কয়টা, 100, এই গ্রুপে পোস্ট করলে লাইভ হবে না। আমি যখনই কাজ পাই আমি কিন্তু একা একা কাজ করি, এই ধরনের কাজগুলো আমি কিন্তু একা একা করি। আমি কিন্তু কারোর সহযোগিতা নেই নাই, কেন? আমি কারোর সহযোগিতা নেই নাই, এই কারণে মনে করেন আমি তো এই কাজটা সম্পর্কে জানি। আর আমি মনে করেন হচ্ছে খুবই, এই দেখে 307টা, 327টা পোস্ট হয়েছে। আমি জয়েন হবো, সরি আগের গ্রুপে আমি জয়েন হয়নি, সেই কারণে হয়তো আমার পোস্টটা না হলেও না হতে পারে, অথবা আমি অনেকবার পোস্ট করছি তো সেজন্য হয়তো না দিলেও দিতে পারে। আমি এটা পেজ করলাম, পেজ করার পরে আবার আসলাম, আসার পরে আমার এখান থেকে আমি আবার ক্লিক করলাম, পোস্ট করলাম, ছবিটা অ্যাড করলাম, অ্যাড করার পর আমরা এখান থেকে আবার আসলাম, কপি করলাম, কপি করার পরে আমরা এইখানে আসলাম, পেস্ট করলাম। দেখি, উম, আমরা আমাদের গ্রুপের লিঙ্কটা কপি করলাম, কপি করে আমরা এইখানে আসলাম, নিয়ে পেস্ট করলাম। মনে হয় পোস্টটা লাইভ আছে, ঠিক আছে? পোস্টটাকে লাইভ, আগের বার আমার এই যে জয়েন হয়নি সেই কারণে আমার পোস্টটা লাইভ হয় নাই, যেটুকু বুঝলাম, অথবা আমার যে হচ্ছে অনেকবার পোস্ট করছি সেই কারণে হতে পারে। তাহলে আমরা এই গ্রুপের নামটা লিখবো, প্রথমে আমাদের লাইভ পোস্টের লিঙ্কটা এখানে দিব, লাইভ পোস্টের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। আসার পর আমাদের যে গ্রুপের নামটা দিব, গ্রুপের নামটা এটা কপি করলাম, কপি দিলাম, গ্রুপের নাম, গ্রুপের নামে দিয়ে দিব, সরি গ্রুপের নামে দিয়ে দিব, গ্রুপের নাম কই, গ্রুপের নাম হচ্ছে এটা, গ্রুপের লিঙ্ক কোডটা, গ্রুপের লিঙ্কে আসার জন্য আমরা এখানে আসলাম, সরি এখানে আসলাম, এখানে আসে শেয়ারে আসলাম, শেয়ার থেকে কোথায় ক্লিক করব, কপি লিঙ্ক, গ্রুপের লিঙ্ক দিয়ে দিলাম। গ্রুপের মেম্বার কত, এখানে গ্রুপের মেম্বার কত, এই গ্রুপের মেম্বার, গ্রুপের মেম্বার হচ্ছে 19,000 কত, তাই এটা মেম্বারে ক্লিক করলে এখানে চলে আসবে 19,074, কপি করলাম, কপি করে এখানে 19,074 দিয়ে দিলাম। দেওয়ার পর আর কি কি বাজছে, এটা স্ক্রিনশট নিতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে, তার জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার ব্যাগে চলে গেলে আমাদের ওই যে গ্রুপ, নতুন নতুন গ্রুপে জয়েন হইতে বলে সেটা চলে যাবে। সরি, ওখানে না আমরা সরাসরি
ইসে চলে যাব আমি, এইখানে চলে আসলাম, ডিসকাশনে চলে আসলাম। আসার পরে আমরা এই যে এগুলো সব কাটিয়ে দিব। আমরা এখান থেকে স্পাম বলে দিয়ে ডান করব, দিয়ে আবার যদি রিফ্রেশ দিয়ে এগুলো সব চলে যাব। দেখেন, তাও তো চলা যাচ্ছে না। যাক, আমাদের এই যে গ্রুপের লিঙ্কটা আমরা একটু আগের বারের মতন করার চেষ্টা করব, ঠিক আছে? তার জন্য আমরা এখানে আসলাম, আসার পরে জয়েন না, ঠিক আছে, জয়েন না, আমরা এখান থেকে আসলাম, আসার পরে গ্রুপের লিঙ্ক কপি করলাম, স্ক্রিনশট দিব, একটা স্ক্রিনশট নিব, এখান থেকে গ্রুপের নাম, গ্রুপের মেম্বারটা আলাদা নিব, নামটাও যাতে বুঝে যায়, ঠিক আছে? এটা দিয়ে দিলাম, আমার আইডি নামটা দিয়ে দিলাম, প্রোডাক্ট লিঙ্কটাও একটু দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে আমরা একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে আমরা দেখাবো, ঠিক আছে? ধরেন ক্লায়েন্ট আমাকে বলছে 1 মিলিয়ন গ্রুপে পোস্ট করতে, ঠিক আছে? তাহলে আমি এবার এখান থেকে আমরা এরকম এই ভাইতে ভাইতে আমরা 1 মিলিয়ন গ্রুপে পোস্ট করব, ঠিক আছে? ধর আমি এই কাজগুলো করছি, উম, এই ধরুন আমি দুইটা কাজ করছি আর আপনার ডেমো দেখাইছি, ঠিক আছে? এখন থেকে সম্পূর্ণ কপি করলাম, কপি করে আমরা যেটা দিব সব 12 করে দিব, 12 করে দিলাম, দিয়ে বোল্ড করে দিব, সব বোল্ড, ঠিক আছে? এবার ধরেন আপনি এইগুলো কিভাবে মনে করেন আপনি হিসেব করবেন, ক্যালকুলেট করবেন, ঠিক আছে? ক্যালকুলেট করার আগে এখান থেকে আপনাকে ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করার আগে এখান থেকে সম্পূর্ণ ধরবেন, ধরার পরে এখান থেকে ছেড়ে দিবেন, এখানে এসে ছেড়ে দিবেন, কোথায় ধরবেন? আবার বলছে এখানে এসে ধরবেন আর এখানে এসে ছেড়ে দিবেন, ঠিক আছে? হয়তো আমার আমি এখান থেকে আর কিছু একটু পাল্লে দিই, না হলে আমার 1 লাখ পড়বে না, ঠিক আছে? যাই হোক, আমি আর একটু বড় বাড়াই দিই, না হলে আমার লক্ষ পড়বে না, ঠিক আছে? 10 লক্ষ পড়বে না, ঠিক আছে? এবার আমি এইগুলোই হিসাব করব কিভাবে, আমি যদি এখান থেকে ক্যালকুলেটার আনি, এই যে ক্যালকুলেটর আনি, ক্যালকুলেটারে যদি আমি এখানে কত 17,400 এই ভাইতে যদি করি, আমি আর অনেক সময় লাগবে, আমি সময় বাঁচানোর জন্য এখান থেকে সম্পূর্ণ কপি করলাম, কপি করে আমি এখান থেকে এই যেটুকু এইখানে আসলাম, আসার পরে এখান থেকে যে নিচে আসে ফ্যানশনে আসলাম, ফ্যানশন থেকে এখানে দেখেন নিচে আছে এই যে ফ্যানশন থেকে সামে ক্লিক করলাম, সাম থেকে আমি যখন এই পাশের ঘরে ক্লিক করব দেখেন কত হয়েছে, ঠিক আছে? আবারও বলছি, যদি কেউ না বুঝতে পারেন তাহলে আবারও দেখাই, সরি, আবারও দেখাই, আমার এখানে যত হাজার হোক, এখান থেকে ধরো আসলাম, আর একটু বড় করে দিই, আমরা কি সবাই মিলিয়ন বিলিয়নের হিসাব জানি কি না, সবাই আমাকে একটু কমেন্ট বক্সে লিখবেন, ঠিক আছে? ধরেন আমি এই গ্রুপগুলো যদি আমি হিসেব ক্যালকুলেট করতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে, আমি ক্যালকুলেট না করে আমি ডাইরেক্ট প্রথম থেকে ধরবো, ধরে আমি নিচে আসে যে পর্যন্ত লেখা আছে সেই পর্যন্ত করে দেবো, ধরে আমি এখান থেকে ফ্যাশনে আসলাম, ফ্যাশনার থেকে সামে ক্লিক করলাম, ফ্যাশন থেকে সাম থেকে এই যে লেখাটা আছে আমি এই পাশে ঘরে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত, মানে এখানে 40 লক্ষ হয়েছে, তাহলে এখানে আমরা দেবো টোটাল, টি ও টি এ এল, টোটাল, ঠিক আছে? টোটাল কত দিব, এখান থেকে টোটাল এইটা আমরা একটা আলাদা কালার দিয়ে দেবো, ঠিক আছে? টোটালটার জন্য আমরা এটা কত দিব, এটা 12 12 থাকবে, ঠিক আছে? বোল্ড করে দিব, বোল্ড করলে আমাদের এই যে কালারটা, এই কালারটা আমাদের আলাদা কালার হবে, কি কালার হবে? যে কোনো একটা কালার হবে, হাইলাইট কালার হবে, এটা টোটাল আমাদের এটা হয়েছে, ঠিক আছে? আমরা আর আর একটু খুবই সুন্দর ভাইতে ওনাকে দেখাবো, ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে আমরা নিচে আসবো, নিচে এসে যে পর্যন্ত আছে এই 3টে কলাম ধরলাম, 3টে কলাম ধরলাম, ধরার পরে এখান থেকে আবার আছে মার্জিনে ক্লিক করলাম, মার্জিন থেকে এখান থেকে লিখবো দা ইন্ট, দা টি
এই সিধা ইন্ট, ই এন ডি ইন্ট লিখে আমরা এখান থেকে কত করব, এখান থেকে আমরা 30 দিয়ে দিলাম, 3 দিয়ে বোল্ড করে দিলাম, বোল্ড করে আমরা এটা সেন্টারে নিয়ে আসলাম, সেন্টারে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা একটা আলাদা কালার দিয়ে দিলাম। মানে এটা ক্লায়েন্ট আমাদেরকে বুঝবে যে হাই, সরি, ক্লায়েন্ট আমাদেরকে বুঝবে যে আমরা ক্লায়েন্টের কাজগুলো করেছি। ঠিক আছে, এখান থেকে মানে দাইন মানে সব শেষ। ঠিক আছে, আর এখানে আমরা ক্লায়েন্টের টোটাল কত কাজ করছি এগুলো কিন্তু ক্লায়েন্টকে দেখাইছি। দেখানোর পরে শেয়ারে ক্লিক করব, শেয়ার থেকে স্কিপে ক্লিক করব, স্কিপ থেকে রেস্ট্রিক্টেড আছে, আমরা রেস্ট্রিক্টেড বাদে এনি উইথ লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে কপি করব, কপি করে এটা আমরা ক্লায়েন্টকে জমা দিব। ঠিক আছে, সকাল সকাল ভিউয়ার মুড করে দিবেন, এখান থেকে অন্য মুড করলে আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, আশা করি সবাই ভালো আছেন। সরি, আশা করি সবাই মনে করেন বুঝতে পারছেন। পরে আবার মনে করেন আমি আপনাদের মনে করেন যে যা না বুঝতে পারবেন আমাকে মনে করেন কমেন্ট বক্সে আমার না আমাকে নক দিবেন। ঠিক আছে, কমেন্ট বক্সে নক দিলে আমি আপনাদেরকে মনে করেন হচ্ছে যেখানে না বুঝতে পারবেন আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠিক আছে, খোদাহাফেজ।